আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও যাও, মদিনার নবীর কষ্ট আমার সহ্য হয় না। মুসা নবী ছিলেন আমার আশিক, ঈসা নবী ছিলেন আমার আশিক, ইব্রাহিম নবী ছিলেন আমার আশিক। ও জিবরাইল, আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী জানিয়ে দেন, যখন কোন ইমানদারের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আর যদি ওই বান্দা দিয়ে কান লাগায়া আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনের মজমায় বসে, মাহফিলের মধ্যে বসে কোরআনের তেলাওয়াত শুনে, মাহফিলের মধ্যে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমার দয়ার মালিক তাদের উপরে রহমত নাযিল করে। ও মুসলমান ইমানদার, আমি কোরআনের তেলাওয়াত করেছি, অনেকে শুনে শুনে এসেছেন। ও বাবা জিগারে, আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের তেলাওয়াত শোনার পর আপনারা আসছেন, আপনারা মাহফিল শোনার জন্য আসেন নাই। আমি বলি, আপনারা এই জলসার মধ্যে আল্লাহর দেওয়া জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। এই কোরআনের পাওয়ার আছে না নাই মুসলমান? এই কোরআনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করে গেছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত ঝরাইতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে যান। কোরআনের মধ্যে আমি যেই কোরআন আপনার উপরে নাযিল করলাম পয়গম্বর, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের দিকে ডাক দেন। এই কথা শোনার পর মদিনার নবী দৌড়াইয়া দৌড়াইয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। শুধু তাই নয়, মুসলমান মদিনার নবী হাঁটিয়ে যেতে পাথরওয়ালা জমিন পাড়ি দিয়া পয়গম্বর তায়েফের কিনারায় দাঁড়িয়ে কয়, তায়েফবাসীর দল, তোমরা আমার চিরঞ্জীব মক্কার মুহাম্মদ, ওই আল্লাহর পক্ষ থেকে এসেছি, যে আল্লাহ হলেন আসমানের মালিক, যে আল্লাহ হলেন জমিনের মালিক, সেই আল্লাহর পক্ষ থেকে এসেছি। ও তায়েফবাসীর দল, সেই আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আসে, সেই আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আসতে পারো, দুনিয়াও কামিয়াব হইবা, আখিরাতের মধ্যে তুমি কামিয়াব হয়ে যাইবা। এবার তায়েফবাসীরা বলেন, এটা তো মক্কার মুহাম্মদ, মক্কার পাগল। ছোট ছোট বাচ্চাদেরকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদকে তায়েফের জমিন থেকে তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশামাছি করা হারাম, যেই নবীকে দেখলে আসমানের সেই মেঘগুলো পয়গম্বরকে ছায়া দেয়, যেই নবীর শরীরের মধ্যে মশামাছি করা হারাম ছিল, ওই তায়েফের লোকেরা পাথর মেরে মেরে পয়গম্বরকে এমন রক্তাক্ত করে ফেলল, পয়গম্বরের শরীর থেকে রক্ত বাইরে হইয়া জুতা পর্যন্ত আটকাইয়া গেল। মদিনার নবী তায়েফ থেকে ফিরে আসে আর বলে, তোর মালিক ও আল্লাহ, এই
তায়েফবাসী দিলের মধ্যে একটু রহম দাও, এই তায়েফবাসী দিলের মধ্যে একটু বুঝ দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও যাও যাও, মদিনার নবীর কষ্ট আমার সহ্য হয় না। মুসা নবী ছিলেন আমার আশিক, ঈসা নবী ছিলেন আমার আশিক, ইব্রাহিম নবী ছিলেন আমার আশিক। ও জিবরাইল, আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল যাও, মদিনার নবী থেকে অনুমতি নিয়া ওই তায়েফবাসীকে ধ্বংস করে দাও। এবার জিবরাইল এসে পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর অনুমতি দেন, ওই তায়েফবাসী আপনার সাথে বেয়াদবি করেছে, অনুমতি দেন, তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু আমার দয়ার নবী বলে, ভাই জিবরাইল না না না, তুমি তাদেরকে ধ্বংস করো না, কারণ আমি তো হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও ভাই জিবরাইল, আমি তো হলাম রাহমাতাল লিল আলামিন, কারণ আমার আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মদিনার নবী বলেন, ও ভাই জিবরাইল, তাদেরকে ধ্বংস করে দিও না, হয়তো বা তারা আমার চিনে না আমি মুহাম্মাদুর ভাই, আমি মুহাম্মাদুর বাবাও নাই, তারা আমার চিনে নাই, হয়তো বা তাদের বংশের মধ্য থেকে কেউ একদিন ঈমান নিয়ে আসবে। আল্লাহু আকবার। এই কোরআনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত কষ্ট স্বীকার করলেন, কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের গ্রামগঞ্জে, আমাদের শহরগুলোতে আমাদের বাচ্চারা কোরআন তিলাওয়াত করে না। কথা বলে ঠিক কিনা? এখন সকাল হলেই দেখা যায় যে আমাদের ছেলেরা ফেসবুক নিয়ে বসে যায়। কথা বলে ঠিক কিনা? তাই যুবকদেরকে বলতে চাই, আমার যুবক ভাইয়ের দল, তুমি কলেজে পড়ো ভালো কথা, তুমি ভার্সিটিতে পড়ে ভালো কথা, তুমি বিসিএস ক্যাডার হবা ভালো কথা রে ভাই, কারণ তুমি যদি এই কোরআনের তেলাওয়াত না করিয়া বিসিএস ক্যাডার হও, তুমি সফল হতে পারবে না। কারণ আল্লাহ বলেন, যেই কিতাব মুসলমানদের উপর নাযিল করলাম, সেই কিতাব না জানার পরে যদি তুমি দুনিয়ার সকল অর্জন করো, দুনিয়ার সকল শিক্ষা করো, তুমি সফল হবা না। তাই যুবকদেরকে বলি, ভাই ভার্সিটিতে পড়ো ভালো কথা, স্কুলে পড়ো ভালো কথা, বেশি নয় প্রতিদিন আধা ঘন্টা সময় তুমি এই কোরআনের পিছনে লাগাইয়া দাও। যখন দেখবা তুমি কোরআনের তেলাওয়াত শিখে গেছো, যত সুন্দর তত একটা মজা লাগবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, তাই বলতেছিলাম বাবাজির আমার, কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, আমার উম্মতের দল, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মদিনার নবী বলেন, এরে আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর কোরআন পড়া শিখবে, ওই কোরআন প্রেমিক যখন মারা যাবে, ওই কোরআন প্রেমিক যখন ইন্তেকাল করবে, তার কবরের মধ্যে তার মা আসবে না, তার কবরের মধ্যে তার বাবা আসবে না, তার কবরের মধ্যে তার আত্মীয় স্বজন, টাকা পয়সা কিছু আসবে না। যখন ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে, তার কবরটা অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের মধ্যে ওই বান্দা
অন্ধকার কাঁপতে থাকবে। কিন্তু যদি ওই বান্দা দুনিয়ার মধ্যে কোরআন পড়া শিখে, ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে কোরআন পড়ে, কোরআনের মাহফিলে বসে কোরআনের তেলাওয়াত শুনে, মদিনার নবী বলেন তার কবরের মধ্যে যদিও কারো যাওয়ার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর কোরআন তার কবরের মধ্যে সর্বপ্রথম তার সঙ্গী হবে। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, তাই বলতেছিলাম, দুনিয়ার যত মাইলগালা আছে সব ছেড়ে দিয়ে কোরআনের তেলাওয়াত করা শিখো। ব্যবসা করো ভালো কথা ভাই, চাকরি করো ভালো কথা, যদি তুমি কোরআনের তেলাওয়াত শিখতে পারো তাহলে তুমি হবে সফল। ও পর্দার কোলের মা, ও মা তুমি নবীদের মা, ও মা তুমি সাহাবীদের মা, ও মা তুমি অলিদের মা, ও মা তোমার জন্য একটা নসিহত করে যায়, দুনিয়ার মধ্যে একটা সন্তান যদি হাফেজ কোরআন বানাইতে পারে, ও মা তোমার জীবন সফল। ও মা ওই মার জীবন ধন্য যেই মার সন্তান হলো হাফেজে কোরআন, ওই বাবার জীবন ধন্য যেই বাবা সন্তান হলো আলেম, ওই বাবার জীবন ধন্য, ওই মার জীবন ধন্য যার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজে দাঁড়ায়। তাই ও মা ও আমার বাবাজিরা, হাতে পায়ে ধরে বলে যায়, যদি তুমি একটা সন্তান হাফেজ আলেম বানাইতে পারো, ওই সন্তান মৃত্যুর পরে তোমার জন্য দোয়া এমন ভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই রসিলায় জান্নাতের ফয়সালা করে দিতে পারে। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, যে ব্যক্তি দুনিয়ার জমিনে একবার কোরআনুল কারীমের একটা হরফ করবে, আমার আল্লাহ তার আমলনামায় 10টি সওয়াব দিয়ে দিবে। ও যুবক ভাইয়ের দল, দুনিয়ার রং তামাশায় করিয়া অনেক গুনাহ করেছে, দিনের আলোতে গুনাহ করেছো, রাতের আলোতে গুনাহ করেছো, আল্লাহ রাসূলের জীবনাদর্শ মতো চলতে পারো নাই। ও ভাই, হাতে ধরে ধরে বলে যাই, এখনো সময় আছে, তওবা করে নাও। তওবার অনেক বড় ফজিলত। এক যুবক জিনা করার পর একটা ঘটনা বলে আপনাদের দিলটা কেড়ে দিবে। এক যুবক কান্না করতেছে, মদিনার নবী বলেন, এর যুবক কান্না করে কেন? যুবক বলেন, ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। মদিনার নবী বলেন, যুবক তুমি কি এমনটা গুনাহ করেছো? তুমি কি আল্লাহর দয়ার চাইতে বড় গুনাহ করেছো নাকি? এবার যুবক বলে, ও পয়গম্বর, আমার মন বলে আমি আল্লাহর দয়ার চাইতে বড় গুনাহ করেছি। এবার পয়গম্বর বলে, ও যুবক, আল পাতাল তানাস্তা, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, না পয়গম্বর, আমি কাউকে হত্যা করি নাই। এবার পয়গম্বর বলে, ও যুবক, আলাসমাত্তা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। এবার পয়গম্বর বলে, যুবক তাহলে কান্না করো কেন? তোমার গুনাহের বর্ণনা একটু আমাকে দাও, কি গুনাহ করেছো একটু আমাকে বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এমন এক যুবক, কাপড় চুরি করে করে আমার জীবন আমি চালাইতাম। যদি কোনো ব্যক্তি মারা যাইত, ওই মৃত ব্যক্তির কাপড়টা আমি চুরি করে নিয়ে আসতাম, এই কাজ করে আমার জীবন চালাইতাম। একদিন আমি গেলাম এক মহিলার কাপড় চুরি করার জন্য। পয়গম্বর, কাপড় যখন টান দিলাম কাপড়টা নিয়ে আসবো, এমন সময় শয়তান আমার মাথার মধ্যে একটু এমন কুমন্ত্র লাগিল, বলল, যুবক কাপড়টা তো নিলা, একটু তাকায় দেখো কে শুয়ে আছে। ও পয়গম্বর, আমি যখন তার দিকে তাকাইলাম,
নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তার সাথে যে না করে করে আমি সময়টা শেষ করলাম। যখন ফিরে আসতেছিলাম ওখান থেকে আওয়াজ হচ্ছিল, যুবক এটা তুই কি করলি? আমাকে শত 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 লাশের সামনে আমার এই অবস্থা করলি, আমার গ্রামের লোকেরা আমাকে পবিত্র করে রেখে গেছে রে যুবক, তুই এমন একটা ব্যবস্থা করে দিলি, কালকে আমাকে আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় উঠতে হবে। ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, আমার তো মনে হয় আমি আর মাফ পাবো না। ও আল্লাহ, আমাকে তো মনে হয় মাফ করবে না। এবার আল্লাহর নবী বলে, ও যুবক, আসলেই তো তুমি বড় গুনাহ করেছো। এবার যুবক ওখান থেকে ফিরিয়া ওই পাপুর জমিন পাইয়া এবার যুবকের পাহাড়ের উপরে চলে গেল, গিয়া আল্লাহ দরবারে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি এমন এক জায়গায় এসেছি আর উপর আমার যাওয়ার শক্তি নাই, যদি আমার শক্তি থাকতো আল্লাহ আমি ওই আসমানের মধ্যে গিয়া তোমার দরবারে করে দিয়েছিলাম, আর তোমার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। তওবা কবুল করার পর জিবরাইলকে বলে, জিবরাইল পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরকে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর, পয়গম্বর আল্লাহর বান্দাকে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছেন? পয়গম্বর বলে, ভাই জিবরাইল এটা কেমন প্রশ্ন করলা? আল্লাহর বান্দাকে তো আল্লাহ বানাইছেন, আমি বানাই নাই। দ্বিতীয় প্রশ্ন, ও পয়গম্বর আল্লাহর বান্দাগুলোকে আপনি রিজিক দেন না আল্লাহ রিজিক দেয়? পয়গম্বর বলে, ভাই জিবরাইল আমি তো রিজিক দেই না, আল্লাহ রিজিক দেয়। 3 নম্বর প্রশ্ন, পয়গম্বর আল্লাহর বান্দাকে আপনি মাফ করেন না আল্লাহ মাফ করেন? মদিনার নবী বলে, ও ভাই জিবরাইল আল্লাহর বান্দাকে তো আল্লাহই মাফ করে দেন। এবার জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহর ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি নিজেই গিয়ে বলেন যে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ বান্দার তওবা আল্লাহ কবুল করেছেন। 40 দিন পর্যন্ত ওই যুবক আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে আর মাফ চেয়েছে, তার গোশতগুলো হাড্ডির সঙ্গে লেগে দিয়ে একদম শুকে গিয়েছে। এই ঘটনার দ্বারা ও মুসলমান শিক্ষা হলো, যত যা করেছি দিনের আলোতে রাতের অন্ধকারে, যত গুনাহ করেছি রে উম্মত, ও মুসলমান ইমানদার যত গুনাহ করেছি, যদি খাঁটি দিলে ওই মালিকের তওবা তওবা করতে পারি। আর বলবে, তার মালিক ও শয়তানের ধোকায় করে অনেক গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোকায় করে মাকে গালি দিয়েছি, শয়তানের ধোকায় করে বাবার উপর নারাজ হয়েছিলাম। ও আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। আমার দয়ার মালিক এত বড় রহমান, আমার দয়ার মালিক এত বড় গফফার, ও আল্লাহর কাছে চোখের পানি অনেক দাম। ও মুসলমান ইমানদার, যে 2টা ফোঁটা চোখের পানি পেলে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোর মুখের দিকে তাকায়া থাকি, যখন তুই তোর বাবারে একবার বাবা বলে ডাক দাও। আমি আল্লাহ তো কোনো সন্তান নাই, আমি আল্লাহ তো কোনো ছেলে পেলে নাই, তোর মুখের দিকে তাকায়া থাকি, যখন তুই একবার আমার আল্লাহ বলে ডাক দাও, আমার অবস্থা কাঁপাকাঁপি শুরু করে দেয়, আমি মাফ না করে থাকতে পারি না। ও বান্দা, যখন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল,
যদি তোমরা আমি মালিকের উপরে ঈমান নিয়ে আসতে পারো আর যদি সাথে সাথে নেক আমল করতে পারো, আমি দয়ার মালিক কাল কিয়ামতের দিন তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলমান বান্দাদের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, দুনিয়ার মধ্যে তোমার অনেক টাকা থাকতে পারে, দুনিয়ার মধ্যে তোমার বাড়ি থাকতে পারে, কিন্তু তুমি সফল নও। আজ যদি একজন ব্যক্তি বলে আমার অনেক টাকা আছে, আমি সফল, আমার বাড়ি আছে, আমি সফল, আমার সন্তান বিসিএস ক্যাডার, আমি সফল, কিন্তু আল্লাহ বলেন না না না, তুমি সফল নও। বরং সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিজেকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সেই ব্যক্তি আর সেই বান্দাটাই হলো সফল। সুবহানাল্লাহ।